শীত পড়ার সাথে সাথে আপনাদের দেশি জবা ফুলের গাছগুলো কি ফুল দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে? গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে? জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পুরো গাছ ন্যাড়া হয়ে যাচ্ছে? শীত পড়ার সাথে সাথে এই ধরনের বিভিন্ন সমস্যা দেশি জবা ফুলের গাছে আপনারা কিন্তু দেখতে পাবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই দেশি জবা ফুলের গাছে দেখুন কত ফুল ফুটেছে এবং প্রত্যেকটা ডালে অসংখ্য কুড়ি আছে। আপনারাও যদি এই রকম দেশি জবা ফুলের গাছ থেকে এই পুরো শীতকাল জুড়ে এত পরিমাণ ফুল পেতে চান এবং প্রত্যেকটা ডালে যদি প্রচুর পরিমাণের কুড়ি আনতে চান, গাছের গ্রোথ যদি সুন্দর রাখতে চান, গাছের পাতা এইরকম সবুজে সবুজ রাখতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে জবা গাছে কী খাবার প্রয়োগ করলে, কিভাবে পরিচর্যা করলে, কেমন জায়গায় রাখলে আপনারা গাছ ভরা ফুল পাবেন, সেই নিয়ে আজকের আমার এই ভিডিওটির সাথে থাকলে আপনারা কিন্তু সমস্তটাই জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা ফুলের গাছ হচ্ছে হার্ডি গাছ এবং পার্মানেন্ট গাছ। এই গাছে একটু যদি কেয়ার করা হয় তাহলে কম বেশি সারা বছর ফুল পাওয়া যায়। হাইব্রিড জবা গাছ শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয়, কিন্তু এই সময় অর্থাৎ শীত পড়ার সাথে সাথে দেশি জবা ফুলের গাছগুলো ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয়। কারণ দেশি জবা ফুলের গাছগুলো শীত পড়ার সাথে সাথে ডরমেন্সিতে অর্থাৎ শীত ঘুমে চলে যায়। তাই এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া তো যায়ই না, তার সাথে সাথে গাছের পাতা ঝরতে শুরু করে, গাছের গ্রোথ থেমে যায়, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমরা যদি এই গাছগুলোকে একটু অ্যাক্টিভ রাখতে পারি তাহলে দেশি জবা ফুলের গাছ থেকেও আমরা কিন্তু শীতকাল জুড়েও ফুল পেতে পারবো। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছটিতে দেখুন প্রচুর ফুল ফুটে আছে। জবা ফুলের গাছ থেকে এই শীতেও যদি আমরা প্রচুর পরিমাণের ফুল পেতে চাই তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হলো জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখুন আপনাদের জবা গাছগুলো রৌদ্রে আছে তো? এই শীতে যদি আপনাদের দেশি জবা ফুলের গাছগুলো ছায়াযুক্ত স্থানে আছে তাহলে সেই গাছ থেকে কিন্তু একটাও ফুল পাবেন না। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পুরো গাছ ন্যাড়া হয়ে যাবে এবং গাছের গ্রোথ কিন্তু একেবারেই থেমে যাবে। তাই আপনারা আপনাদের দেশি জবা ফুল বা হাইব্রিড যে কোনো জবা ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন। যেখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত রোদ আসে সেই রকম জায়গায় আপনারা প্রত্যেকটা জবা গাছের টবগুলোকে এনে রাখুন। কারণ সূর্যের আলো বা রোদ হচ্ছে গাছের প্রধান খাবার। গাছ সূর্যালোকের উপস্থিতিতে খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারে। সূর্যের আলো বা রোদ যদি গাছের মধ্যে না পড়বে বা না লাগবে তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে? আর গাছ যদি সুন্দরভাবে খাবার তৈরি করতে না পারে তাহলে সেই গাছের গ্রোথ কিভাবে বাড়বে বা গাছে কিভাবে কুড়ি আসবে বা ফুল ফুটবে? তাই অতি অবশ্যই আপনারা গাছগুলোকে ফুল সানলাইটে রাখুন। তাছাড়াও গাছগুলোকে যদি ফুল সানলাইটে রাখা হয় তাহলে জবা গাছের অনেক সমস্যা এমনি ঠিক হয়ে যাবে এবং জবা গাছে প্রচুর পরিমাণে ফুলও পাওয়া যাবে। এই সময় অর্থাৎ শীত পড়ার সাথে সাথে আপনারা জবা গাছের মাটিতে জল কেমন দেবেন? জল যদি আপনারা ঠিক মতো দিতে না পারেন তাহলে সেই জবা গাছ থেকে আপনারা কিন্তু ফুল পাবেন না এবং গাছে পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকবে, গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তাই এই সময় আপনাদের জল কিন্তু এমনভাবে দিতে হবে যেন গাছের মাটিতে জল জমে না থাকে। জবা গাছের অধিকাংশ সমস্যা এই জল থেকেই হয়। জবা গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে অনেক বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে জবা গাছের শিকড়ে ফাঙ্গাস লাগতে শুরু করবে, যার ফলে পুরো গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা এই শীতে যখনই জল দেবেন চেক করে জল দেবেন, কারণ এই সময় সূর্যের তাপ খুব বেশি থাকে না। মাটি যদি এই রকম স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে থাকে তাহলে কিন্তু জল দেবেন না। যখন দেখবেন উপরের মাটি ভালোভাবে শুকিয়ে গেছে তখন আপনারা জল দেবেন। যদি দেখেন জবা গাছে ফুল ফোটা প্রায় বন্ধ হয়ে গেছে, গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে জবা গাছের ডালের মাথাগুলো একটু করে এইভাবে কেটে দিন। তাহলেই দেখবেন এই যে কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে ফুল ফুটবে। এই সময় আপনারা অর্থাৎ এই শীত পড়ার সাথে সাথে আপনারা কিন্তু দেশি জবা ফুলের গাছ কিনবেন না। যে গাছগুলো আপনাদের কাছে আছে সেইগুলোই এইভাবে পরিচর্যা করুন, তাহলেই দেখবেন ফুল পাবেন। তবে নতুন করে দেশি জবা ফুলের গাছ এই শীতকালে না কেনাই ভালো। এই সময় আপনারা হাইব্রিড জবা গাছ কিনে আনতে পারেন। এই সময় দেশি জবা ফুলের গাছগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আমরা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব?
এই সময় যদি আমরা জবা ফুলের গাছের মাটিতে গরম খাবার প্রয়োগ করতে পারি তাহলে শীতকাল জুড়ে গাছ ভর্তি ফুল পাওয়া যাবে। গরম খাবারের সাথে যদি আমরা পটাশযুক্ত এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে যেতে পারি তাহলে গাছগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে এবং এই শীতেও গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে পারবেন। এখন দেখে নেওয়া যাক সেই গরম খাবার আপনারা কি কি উপাদান দিয়ে এবং কিভাবে তৈরি করবেন, কতদিন অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন। গরম খাবার তৈরি করতে আপনাদের প্রথমেই নিতে হবে মোটামুটি 500 ml এর মতো প্লেন জল। এখানে আমি এই পাত্রটিতে 500 ml প্লেন জল নিয়েছি এবং তারপরে যে উপাদান নিতে হবে তা হলো সর্ষের গুঁড়ো খোল। এই সর্ষের গুঁড়ো খোল হচ্ছে গরম খাবার। আমরা বাগান করার সময় শীতকালে সব সময় এই গরম খাবার দেওয়ার কথা বলি এবং গ্রীষ্মকালে আমরা সব সময় এই খাবার এড়িয়ে যেতে বলি। তখন আমরা সর্ষের গুঁড়ো খোলের পরিবর্তে ঠান্ডা খাবার অর্থাৎ বাদাম খোলের কথা বলে থাকি। 2 চামচ নিয়েছি সর্ষের গুঁড়ো খোল। সর্ষের গুঁড়ো খোলের মধ্যে থাকে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, সালফার, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন অনুখাদ্য, যা গাছের মাটিতে দিলে নতুন নতুন শাখা প্রশাখা বিস্তারের সাথে সাথে গাছে ফুল আনতে এবং কুঁড়ি ঝরার হাত থেকে গাছগুলোকে রক্ষা করে। এরপরে আমরা যে উপাদান নেব তা হলো চা পাতা অর্থাৎ ব্যবহার না করা চা পাতা। এখানে আমি 2 চামচ চায়ের পাতা নিয়েছি। তো চা পাতার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড। ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পাওয়া যায়। অনেক সময় মাটিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করার ফলে মাটি ক্ষারীয় হয়ে যায়। মাটিকে অ্যাসিডিক করার জন্য এই চা পাতা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আমাদের যে উপাদান নিতে হবে তা হলো পাকা কলার খোসা। আপনারা পাকা কলার খোসা শুকিয়েও ছোট ছোট টুকরো করে নিতে পারেন কিংবা এই রকমও নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 2 থেকে 3টি পাকা কলার খোসা নিতে হবে। আমি এখানে দেখুন শুকনো করে রাখা 2 থেকে 3টি পাকা কলার খোসা নিয়েছি। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, আর সাথে সাথে পাওয়া যায় বিভিন্ন ধরনের পুষ্টিগুণ, যা গাছে ফুল আনতে, ফুলের সাইজ বড় করতে এবং কুঁড়ি ঝরার হাত থেকে রক্ষা করে। এছাড়াও গাছের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে। এরপরে আমাদের সবশেষে যে উপাদান দিতে হবে তা হলো এই যে গোবর সার, পুরনো গোবর সার কিংবা কয়েকটা ঘুঁটে টুকরো করে দিতে পারবেন। তো পুরনো গোবর সার যদি দিতে চান তাহলে 1 মুঠো দেবেন, আর যদি আপনারা ঘুঁটে দিতে চান তাহলে এরকম 3-4 টুকরো দিলেই যথেষ্ট। প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট, যা গাছের বৃদ্ধিতে, গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। এছাড়াও গাছে ফুল আনতেও যথেষ্ট সাহায্য করে। প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 দিনের জন্য রেখে দেবেন। এমন জায়গায় রাখবেন যেখানে হালকা আলো পড়ে, অন্ধকার বা ছায়াযুক্ত স্থানে রাখবেন না। সকালে যেমন হালকা যে মিষ্টি আলো বা রোদ আসে সেই রকম জায়গায় আপনারা রেখে দিন। ফিরে এলাম 4 দিন পর। তো 4 দিনের মধ্যেই দেখুন গাছের খাবার একেবারে তৈরি হয়ে গেছে। আপনারা একটা লাঠি বা কিছু দিয়ে খুব ভালোভাবে গুলে নেবেন। গুলে নেওয়ার পর বা ঘেঁটে নেওয়ার পরে আপনারা সরাসরি কিন্তু এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করবেন না। এই খাবার যখনই ব্যবহার করবেন এক্সট্রা জল মিশিয়ে ব্যবহার করতে হবে। সরাসরি গাছের মাটিতে কখনোই প্রয়োগ করবেন না। তো এখানে দেখুন আমি একটা 200 ml গ্লাসের মধ্যে কিছুটা পরিমাণ, যতটা পরিমাণ আমার একটা গাছে লাগবে ততটা পরিমাণ আমি এই তরল খাবার নিয়ে নিলাম এবং মোটামুটি 2 ভাগ প্লেন জল মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি 2 ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম এবং প্রত্যেকটা জবা গাছের মাটিতে আমি এই তরল খাবার দিয়ে দেব। এই তরল খাবার আপনারা সকল প্রকার দেশি এবং হাইব্রিড জবা গাছে দিতে পারবেন। এই খাবার আপনারা 15 দিন অন্তর একবার করে দিয়ে যান। এই খাবার যখনই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন, তা না হলে এইভাবেও নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন বড় বড় দানাগুলো যেন টবের মধ্যে না থেকে যায়। সেই পচা দানাগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু টবের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই আপনারা যতটা পারবেন ছেঁকেই ব্যবহার করার চেষ্টা করবেন। গাছে খাবার দেওয়ার পাশাপাশি আপনাদের কিন্তু জবা গাছে পোকামাকড় হচ্ছে কি না সেদিকেও নজর দিতে হবে। কেননা এই সময় জবা গাছে মিলিবাগ, জাপ পোকা হতে থাকে এবং সেগুলো যদি একবার হতে শুরু করে তাহলে খুব সহজে সেই জাপ পোকা বা মিলিবাগ গাছ থেকে যেতে চায় না। সেই জন্য আপনারা নিয়ম করে পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করবেন।
বাজার চলতি যদি আপনারা জৈব বা রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চান তো করতে পারেন। আর যদি আপনারা ঘরোয়া উপাদান দিয়ে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা গাছে ব্যবহার করতে পারেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা 1 লিটার জলে ভালো করে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে পুরো গাছ স্প্রে করে দিন, দেখবেন পোকামাকড় দূর হয়ে যাবে। যদি দেখেন পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে সেক্ষেত্রে আপনারা পরপর 3 দিন স্প্রে করুন, তবে বেকিং সোডা বেশি পরিমাণ দেবেন না, গাছ জ্বলে যেতে পারে। এছাড়াও আপনারা মিলিবাগের জন্য ইনো ব্যবহার করতে পারেন। কিভাবে আপনারা ইনো ব্যবহার করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই। এইভাবে আপনারা পরিচর্যা করুন, এই খাবার প্রয়োগ করুন, দেখবেন পুরো শীতকাল জুড়ে আপনারা কিন্তু দেশি জবা ফুলের গাছ বা হাইব্রিড যে কোনো জবা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।